মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গের লাল সতর্কতা। কতদিন চলবে দুর্যোগ? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। আষাঢ় পেরিয়ে শ্রাবণে পা দিয়েছে বর্ষা। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কখনো রোদের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবার উত্তরবঙ্গের খবর। উত্তরবঙ্গে এখনও লাল সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ পাহাড় সংলগ্ন জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুরেও বৃষ্টির দাপট অব্যাহত। আবহাওয়ার তথ্য অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা 99%। আগামীকাল ও মঙ্গলবারও 91% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তর দিনাজপুরে আগামী কয়েকদিন দফায় দফায় বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল এবং বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে। এর ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে সমুদ্রে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার, দমকা হওয়ায় 55 কিলোমিটার পর্যন্ত বেগ উঠতে পারে। তাই উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন, বিশেষ করে পাহাড়ি এলাকায়। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলুন। আপনার এলাকায় এখন কেমন বৃষ্টি হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানান।